একদম দেশি মাশরুম। আর তোমরা যদি এরকম করি মাশরুম বাজার থেকে দেশি পেয়ে থাকো, অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখো আর এরকমভাবে বাড়িতে বানাও। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো এখান থেকে জল বেরিয়ে আসবে একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো কদিন আমার শরীরটা খারাপের জন্য একেবারে ভিডিও একদমই দেওয়া হচ্ছিল না। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। আর দেখো আমার হাতে আছে একদম তাজা তাজা একদম মাশরুম। এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ একদম কড়ি ছাতু, একদম কড়ি। তো এই ছাতু কিন্তু দারুণ লাগে খেতে। চলো আজকে রান্না করব দেশি মাশরুমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এরকম কড়ি মাশরুম বাজার থেকে দেশি পেয়ে থাকো, অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখো আর এরকমভাবে বাড়িতে বানাও। তো চলো যাওয়া যাক কিচেনে, আর কেমন করে করছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই দেখো গাইস, আমার খুব সুন্দর করে ছাতুগুলো ধুয়ে নিয়েছি। দেখো একটাও কিন্তু বালি আর কাদা নেই, সবগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে। আমার এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে দেখো টমেটো। তো চলো টমেটোটা কেটে নিই। চলো তো ছাতুটা কেটে নিই, লম্বায় রাখবো। মাঝে একটা করে ফালি দিয়ে দেবো। এই দেখো আপনি নিজে নিজে ফালি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো এখানে। তো এরকম করে সব ছাতুগুলো কেটে নেব। আজকে আরও ফের করে গরম শুরু করে দিয়েছে গাইস। আর আমাদের এখানে আমার তো একদমই মার্কেট হয়নি, আর বেটুরও এখনও হয়নি। এবারে করতে যাব। তো বেটুর কদিন আগে পরীক্ষায় শেষ হলো, এবারে ভাবছি যে যাব একদিন ফাঁকা করে। চলো আমি ছাতুগুলো আগে কেটে নিই সবগুলোই। এই দেখো সবকটা মাশরুম আমার কাটা হয়ে গেছে। চলো একটা জায়গার মধ্যে নিয়ে নিই এটা। তো গাইস দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এই কড়াইও বসিয়ে দিয়েছি গরম করতে। আমি জানি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার গলার একটু আওয়াজটা হালকা দেবে গেছে। তো কী করবো, ঠান্ডা লেগেছে বলেই। তো এখন ভাবছি ওষুধ খাচ্ছি, তো দেখি কিভাবে রিকভার করা যায়। আমি তো একদমই সিরাপ খেতে পারি না, তো ওই জন্য আমি গার্গিল করছি। এরকমভাবেই কিছুটা দিন আমাকে কাটাতে হবে। একদমই আমি সিরাপ বা কোনো ওষুধ আমি সর্দি হলে খেতেই পারি না। তো চলো এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম তেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, টমেটো, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নেব। টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো বাটা মশলা। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এদিকে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু সেদ্ধ করে একদম ছাল ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর দিয়ে দেবো এরপরে মাশরুমগুলো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো এখান থেকে জল বেরিয়ে আসবে একদম। এখন কতটা শুকনো লাগছে, একটুক্ষণ পরে দেখতে পাবে কতটা এখান থেকে জল বেরিয়ে আসবে।
দেখো এখানে মাশরুম থেকে কতটা জল বেরিয়েছে, দাও এই দেখো, জল দেওয়ার প্রয়োজনই হয়নি কোনো। একটু ফুটতে থাকুক। তো গাইস দেখো এখানে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এবার দেখিয়ে দিই। তো দেখো আজকে মাশরুমটা একদম আমি গ্রেভিভাবে করেছি। আর লাস্টে আমি একটু দিয়ে দেবো গোটা গরম মশলা। এর টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। একটু নাড়িয়ে নিচ্ছি, বাস তাহলে হয়ে গেল আজকে আমার মাশরুম কমপ্লিট। তো আজকের মতো কমপ্লিট হয়ে গেলো আজকে আমার মাশরুমের রেসিপি। তো কেমন লাগলো গাইজ অবশ্যই আমার কমেন্টে জানিয়ে। তোমরা অবশ্যই দেশি মাশরুম পেলে এভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। অনেকেই ভাজে মাশরুমটা, তো মাশরুমটা ভাজলে সেই স্বাদ থাকে না। তো মাশরুমটা না ভেজে কিন্তু এরকমভাবে একবার হলেও করো। তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, পাশে দেখো। টাটা।